হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকালে কেমন আছো? অবশ্যই কেমন সেকশনে জানি। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে ওয়েদারটা যা জমজমাট, মানে সাংঘাতিক লেভেলের সুন্দর একটা ওয়েদার। তো বুঝতেই পারছো, রেডি হচ্ছি, কোথাও বেরোবো। হ্যাঁ, কোথাও বেরোবো। কোথায় বেরোবো সেটা একটু পরে জানাবো। পুরোপুরি রেডি হয়ে দেন জানাচ্ছি। তো চল রেডি হওয়া যাক। আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই বলো। এটা কিন্তু আমার ভাইয়ের টি শার্ট। বহুদিন পর, মানে ফার্স্টে যখন ও টি শার্টটা এনেছিল তখনই আমার ইচ্ছে ছিল পরার, বাট হচ্ছে সেরকম মানে সময় হয়ে ওঠেনি, বা হচ্ছে আমি খুঁজেই পাই না কোথায় জামা কাপড় রাখে। তো সেই কারণে হচ্ছে আজকে পরে নিলাম। আর কোথায় যাচ্ছি সেটা বলবো, তার আগে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কেউ বলতে ভুলো না। আর ভিডিওটা স্কিপ করো না, সবাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বাড়ির থেকে বেরিয়ে ফার্স্টেই চলে আসলাম আধার সেন্টারে, কারণ আমার সাথে যে বাচ্চাটা এসে সেই বাচ্চাটার আজকে আধার কার্ডের একটা প্রবলেম হয়েছে, সেটা ঠিক করবে। তো সেই কারণেই কিন্তু এখানে চলে আসা, মানে এই যে আধার কেন্দ্রে। তো ওখানে আসার পর আমরা যে কাজটা করার ছিল সেই কাজটা আমরা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে ভাবলাম যখন বাড়ির থেকে বেরিয়েছি তো সুন্দর করে কিছু ভিডিও তো করতেই হয়। আর ভিডিওটা যেহেতু স্টার্ট করেছি তো তোমাদের কি দেখাবো, ঠাকুরনগরে মানে কাছে পিঠে কি দেখানো যায় সেটা ভেবে ভাবলাম চলো ঠাকুরবাড়িটা তো অনেকবার তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, তো ঠাকুরবাড়ি আজকে একটা আনকমন জায়গা দেখাবো, যে জায়গাটা তোমরা কখনো এসছো কিনা আমি জানি না। যদি আসো তো খুবই ভালো, আর যদি না আসো আমার এই ভিডিওটা দেখে চলে আসতে পারবে। মানে জাস্ট অমাইক একটা জায়গা বলতে পারো। তো সেখানেই হচ্ছে যাচ্ছিলাম। আর আজকের আকাশের ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। চারিপাশটা দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এইদিকে হচ্ছে সূর্য মামা ওঠেনি আজকে সেরকমভাবে, মেঘলা মেঘলা ওয়েদার, প্রত্যেকটা জায়গায় হচ্ছে সাংঘাতিক লেভেলের মেঘ। তো আমি ঠাকুরবাড়ি যতবারই আসি প্রত্যেকটা কোনায় তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, বাট এই ধন্যবাদের এই জায়গাটা সেইভাবে কখনোই তোমাদের সাথে রিভিল করা হয়নি। তো কেন জানি মনে হলো, আমি নিজেই কখনো এই জায়গাটা দাঁড়াইনি বা নিজেই কখনো সেইভাবে ভিডিও করিনি এখানে এসে। তো সেই কারণে তোমাদের কি করে দেখাবো, ফার্স্টে এখানে এসে গাড়িটা রেখে নিলাম। গাড়িটা রাখার পরে দেখো চারিপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম, যে দেখো কি সুন্দর লাগছে, মানে পুরো প্রাকৃতিক পরিবেশ, চারিদিকটা পুরো ঝকমকে ঝকমকে লাগছে। আর এই যে যে এখন বর্ষাকাল, এই বর্ষাকালে হয় কি, বর্ষাটা মানে বৃষ্টিটা হয় কম কিন্তু মেঘটা জমে বেশি, ওয়েদারটা লাগে পুরো ফুরফুরে, মানে একটা খুব সুন্দর একটা শ্যুট করার মানে জায়গা আর কি। আর এই যে দেখো আমি এখানটায় তোমাদের দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে আমাদের যে স্বাগতম লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির যে গেটটা, মানে রেল স্টেশনের একদম মুখের দিকে ঠাকুরবাড়ির গেট, ওই গেটের এখানটায় স্বাগতম বলে একটা জায়গা রয়েছে। ওই জায়গাটায় সবাই কি করে আসে একটু সময় কাটায়, কারণ এই যে ঠাকুরবাড়ির চারিপাশটা দেখতে পাচ্ছ কোথাও কিন্তু সেরকমভাবে দাঁড়িয়ে মানে গাছপালা নেই, মানে পুরো ঠাকুরবাড়ির মানে আমি মাঠের কথা বলছি, মাঠের এখান থেকে কোনো রকম কিন্তু গাছপালা নেই, বাট এই যে যে স্পটটা, এই স্পটটায় খুব সুন্দর মানে হচ্ছে একটা হাওয়া হয় ফুরফুরে, সবাই বসে গল্প করে, প্রেম করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, ব্যাচেলার ছেলেমেয়েরা এসে আড্ডা দেয়। তো এই জায়গাগুলো তারা সবাই সুন্দর করে একটা সময় স্পেন্ড করে। তো সেই কারণে আমি ভাবলাম যে কেন আজকে একটুখানি তোমাদের এই জায়গাটাই ঘুরিয়ে দেখাই। তোমরা যারা ঘুরেছো তাদের তো কিছু বলার নেই, আর যারা চেনো না তাদের জন্য এই ভিডিওটা করা আর কি। খুব সুন্দর একটা সময় স্পেন্ড করলাম, আমার তো বেসিক্যালি খুবই ভালো লাগছিল। আর আজকে কিন্তু আমি একা আসিনি, আজকে আমার সঙ্গে আরও একজন এসে, তার সাথে মানে যে এসে তার সাথে অবশ্যই তোমাদের ইন্ট্রোডিউস করাবো। তার আগে দেখিয়ে নিই এই যে সেই জিপসি ফুল যেগুলো হচ্ছে আমাদের মাথায় দেওয়া হয়, না না এমনি জাস্ট মজা করলাম। তো চলো আমি যার সঙ্গে এসেছি তাদের সঙ্গে একটু কথা বলাই তোমাদের। আমাদের ঠাকুরবাড়ি আসার কোনো রকম প্ল্যানিং ছিল না, একটু কাজ ছিল, সেই কাজকর্মগুলো করলাম। দেন যখন ঠাকুরবাড়ির পাশ থেকেই যাচ্ছিলাম তো ভাবলাম একটু দাঁড়িয়ে সুন্দর করে একটু সময় স্পেন্ড করি, তার জন্যই দাঁড়ালাম। বাট সত্যি আজকের ওয়েদারটা খুব ভালো। দুবার অলরেডি বৃষ্টি হয়ে গেছে কিন্তু সেইভাবে হয়নি, হয় কমে। তুই কী করিস, তুই কিছু বল। কি বলবো, হাই গাইস, সবাই ওর ব্লগকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। লাইক করো আমার ব্লগকে না গাইস, আমার ভিডিওকে। ও একটুখানি মানে মাথায় কেরি বোকা আছে তো, তাই একটু সমস্যা হচ্ছে আর কি। তো চলো তোমাদের সাথে সুন্দর করে ঠাকুরবাড়িটা আরও একবার শেয়ার করি। জীবনে যে পরিমাণ বাঁশ খেয়েছি তাই ভাবছিলাম এখান থেকে কিছু বাঁশের চারা সংগ্রহণ করে বাড়িতে নিয়ে লাগাবো। যা পরিমাণ বাঁশের দাম, এখান থেকে যদি আমার বাড়িতে একটা বাঁশের ঝাড় হয় তো বুঝতে পারছো কত টাকার আমি বাঁশ বিক্রি করতে পারবো। তো সেই কারণে কিন্তু ভাবছিলাম এখান থেকে কিছু বাঁশের চারা নেব আমি। অসাংঘাতিক গরম লাগছে, আর পারছি না বাবা, একটু পরে বাড়ির দিকে রওনা দিতে হবে। আর দেখো পিছনে কি বুঝতে পারছো তো, বাঁশের ঝাড়। তো এটা হচ্ছে বাঁশ গাছ, এটা হচ্ছে ঠাকুরনগর, হচ্ছে ঠাকুরবাড়ির ধন্যবাদ, এই যে ধন্যবাদের গেট, ওখানেই দাঁড়িয়ে রয়েছি। এখানে একটু সময় স্পেন্ড করি, দেন বাড়ির দিকে রওনা দেবো।
মনে মনে ভাবছিলাম আজকে আমি এখানটায় এসে একটাও ট্রেনের ক্লিপ না হয়নি। এখান থেকে যখন ট্রেন যায় জাস্ট অমাইক লাগে, বিশ্বাস করো, মানে অসাধারণ একটা ফিল লাগে যখন এখান থেকে ট্রেন যায়। তো সেই কারণে ভিডিওটা অন করছিলাম যে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে। ফাইনালি ট্রেনটা আসছে। কি ভিডিওটা তোমরা জানি না ক্লিপে কেমন দেখছো কেমন লাগছে, বাট সামনাসামনি যদি তোমরা ভিউজটা দেখতে জাস্ট পাগল হয়ে যেতে। খুব সুন্দর একটা ওয়েদার আর সঙ্গে এরকম একটা ট্রেন যাচ্ছে ঝিকঝিক 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 করতে করতে, সাংঘাতিক মজা লাগছিল। আর ট্রেনের লোকগুলো কিন্তু আমাদের দিকেই তাকাচ্ছিল বারবার যে আমরা কি করছি এখানে। তো ভাবলাম অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সেই বাড়ির থেকে বেরিয়েছি কখন। তো চলো আর বেশি বক বক না করে একবারে বাড়ি যাই, বেঁচে থাকলে ক্লিপ আবার শেয়ার হবে। আমি যেহেতু গেছিলাম একটু ঠাকুর বাড়ি, সেটা তোমরা আমার ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পেরেছো যে কেন গেছিলাম ঠাকুর বাড়ি। বাড়িতে এসে আর সেরকম ভিডিও ক্লিপ আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি, কারণ এখন না দিন দিন বয়স বাড়ছে। বাড়ির থেকে যদি কোথাও বেরোই, বেরিয়ে বাড়িতে এসে আর কন্টিনিউ করা একদমই হয় না। ভিডিওটা ল্যাদ খাই নাকি বোল লাগে, মানে কিছুই আমি বুঝতে পারি না। তো সেই কারণে ভিডিওটা আমার স্টার্ট করা হয়নি। বাড়িতে এসে আমি ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম। মানে বাড়িতে এসে স্নান করেছি, খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়েছি। ঘুম থেকে উঠলাম এই যে আধা ঘন্টা হলো, আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে একটা লাইভ স্ট্রিম করলাম। তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, আমি কিন্তু নতুন ইনস্টাগ্রামে ভিডিও করছি, মানে ইনস্টাগ্রামে লাইভ ভিডিওগুলো শর্ট করছি। লাইভ ভিডিও সেভাবে করা হয় না, ফেসবুকেই আসা হয়, ফেসবুক পেজে আসা হয়, বাট ইনস্টাগ্রামে কখনোই আসা হয় না। বাট আমি হচ্ছে ইনস্টাগ্রামে লাইভে না আসলে বুঝতেই পারতাম না আমার ইনস্টাগ্রামে এত ভালোবাসার মানুষরা আমার জন্য ওয়েট করে থাকে। তো বেশ ভালো লাগছে, এই নিয়ে 3টে স্ট্রিম করলাম লাইভ, 3 দিন করলাম, খুবই ভালো লাগলো। বেশ ভালো একটা সময় কাটলো সবার সঙ্গে গল্প করে। সত্যি আলাদা লেভেলের একটা ভালোবাসার জায়গা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। তো সেই কারণে আমি একটু লাইভ ছিলাম, লাইভে অন ছিলাম। লাইভটা করার পর এখন প্রায় সন্ধ্যা হয়ে যায়, আমি বাড়িতে মানে রুমের মধ্যে চলে এসি। এতক্ষণ বাড়িতেই ছিলাম বাট বাইরে ছিলাম আর কি। তো সারাদিন কি করলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রেখো, তাহলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন করে সবার সঙ্গে ভালো একটা ধামাকাদার ব্লগে দেখা হচ্ছে। তো এখনকার মতন টাটা, বাই বাই।